কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে আমরা আসলাম। তো এখানে আমরা পিওটিডব্লিউ কার্ড আজকে ওপেন করব। তো আপনারা জানেন সবাই যে পিওটিডব্লিউ কার্ডে একটা সিলেকশন কন্ট্রাক্ট আসছে। তো এটা আমরা কিভাবে ক্লেম করতে পারি এটা আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আর্লিং হল্যান্ডের কার্ডটা আমার খুব পছন্দ হয়েছে, গোল প্রচার। এর আগে যত কার্ড আসছে সব বক্স ইন দ্য বক্স ছিল। তো আমার কাছে যেহেতু কোচ আছে ফেবিও কাপেলোর, তো আমি জুবিমিন্দি এবং আর্লিং হল্যান্ড দুইটার একটা লিঙ্ক আপ করাইতে পারবো। আমি এটা ট্রাই করতে চাচ্ছি, দেখা যাক দুইটা প্লেয়ারই পাই কি না। যে কোনো একটা যদি পাই তাহলে আরেকটা অন্তত পক্ষে নেওয়া যাবে সিলেকশন কন্ট্রাক্টের মাধ্যমে। তো আমরা প্রথমে একটা ক্লেম পাবো, দেখি এখানে কারে পাওয়া যায়। হল্যান্ড হইলে খুব ভালো হয়। লুকা মডরিচ, যাই হোক খারাপ না। লুকা মডরিচ আমার অনেক পছন্দের একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদের, যদিও এটা এসি মিলানের কার্ড। লুকা মডরিচের শেষ বয়সের কার্ড এটা, এরপরে আর ভালো কার্ড নাও আসতে পারে। পারফরমেন্স থাকলে কার্ড আসবে পিওটিডব্লিউ। তো এখন আমাদের কাছে 355 কয়েন আছে, আমরা বাকিগুলো ট্রাই করব, দেখা যাক কী হয়। মডরিচের কার্ডটা আমরা নিয়ে নিছি, বক্স ইন দ্য বক্স, বক্স টু দ্য বক্স, ম্যাজিরান, অনেকগুলো স্কিল আছে এনে এড করা। ভালোই আছে স্টেট, খারাপ না। পিওটিডব্লিউ স্কোয়াডে নেওয়া যাবে অনেকগুলা। পিন পয়েন্ট ক্রসিং, ওয়েটেড পাস, থ্রু পাসিং, ওয়ান টাচ পাস, ফার্স্ট টাইম শট, লং রেঞ্জ শুট, লং রেঞ্জ কার্লার, ডাবল টাচ, সব কিছু আছে ভাই। অনেক ভালো একটা কার্ড। যাই হোক আমরা এখন ট্রাই মারি, দেখি। হল্যান্ড যদি পাই তাহলে তো ভালোই, না পাইলে সিলেকশন কন্ট্রাক্টে যাওয়া ছাড়া উপায় নাই। আপনারা কারা কারা হল্যান্ড পাইছেন প্রথম স্পিনেই তারা কমেন্ট করে জানান আপনারা কারা ভাগ্যবান আছেন। তিনটা স্পিন, আগে একটা মারলাম, এই তিনটা স্পিন মারলে আমি আপনার ওই সিলেকশন কন্ট্রাক্ট টোকেনটা পাবো। তো আপনার 300 কয়েন আসলে খরচ করতে হবে, তাইলে যায় আপনি সিলেকশন কন্ট্রাক্ট টোকেন পাবেন। এটা একটা ফালতু নিয়ম করছে, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে নিচ্ছি। প্লাস আমার হাল্যান্ডও দরকার, এই আইডিতে হাল্যান্ড নাই। বারগোলা পাইছি, বারগোলা কার্ডটাও ভালো, কিন্তু আমার এই পজিশনে নেইমার আছে। যাক আরেকটা স্পিন মারতে হবে, দেখা যাক। এখনও জুবিমেন্দি হল্যান্ড একটাও পাইনি, টার্গেটেড কার্ড কিন্তু একটাও পাইনি। শুধু শুধু আমার 200 কয়েন চললো। এই যে দেখেন তিনটা মেরে দিছি, তিনটা এনে আছে, আরেকটা মারলে আমি এনে একটা চান্স পাবো। এভাবে 3 সপ্তাহ এভাবেই আমরা পিওটিডব্লিউ কার্ড থেকে এভাবে 300 কয়েন মেরে আমরা একটা চান্স করে পাইতে পারবো 3 সপ্তাহে 3টা। দেখা যাক 100 কয়েনে আমার টার্গেট প্লেয়ার পাই কিনা। ও হল্যান্ড পাই গেছি, যাক 300 কয়েন মারা সাকসেস হয়েছে পক্ষে। এখন যারা মনে করেন যে হল্যান্ড মানে এখন সিলেকশন কন্ট্রাক্ট টোকেন নেওয়ার পরে চিন্তা করতেছেন হল্যান্ড নেওয়ার পর কারে নেওয়া যায়, তো তারা জুবিমেন্ডি নিতে পারেন অবশ্যই। অর্কাস্ট্রেটর কার্ড দুইটা আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখন কোচ না থাকলেও পরবর্তীতে যদি কোচ কিনেন তখনও লিঙ্ক আপ করে দিতে পারবেন। একটা 102, একটা 101-এর কার্ড, যাদের কাছে ভালো অর্কাস্ট্রেটর নাই, বেকহাম থাকলেও বেকহামের সমান না হলেও জুবিমেন্দি কার্ডটা ভালো আছে। তো আমি এখন জুবিমেন্দির কার্ডটা নিয়ে নিব, তারপর স্কোয়াডে বসায় লিঙ্ক আপ করায় দেখাইতেছি আপনাদেরকে। দেখলাম জুবিমেন্দি পাইছি কি না, আসলে জুবিমেন্দি পাইনি আমি জানি, তারপরে শিওর হয়ে নিলাম। যে অর্কাস্ট্রেটর জুবিমেন্দি, তো আমি এটা সিলেক্ট করে দিব ডিরেক্ট সিলেকশন কন্ট্রাক্ট টোকেন থেকে। একদম ডিরেক্ট সিলেক্ট করে নিলাম। আর্সেনালের কার্ড এটা, আর্সেনালের প্লেয়ার, স্পেনের প্লেয়ার জুবিমেন্দি। এখন আমি গেম প্লেনে যাই, 0 GB টোটকা আমি সাজাইছিলাম, দেখা যাক এখন এটা সাজাই। হ্যাঁ হাইস্ট এটা সাজাই। এটা কি আমার প্লেয়ার আসিল, কিন্তু তারপর আমি হল্যান্ডের হাইটের জন্য হল্যান্ডের নিছি, হাইটে হল্যান্ড
অনেক বেনিফিট হবে। এই যে জুবিমেন্দিরে বসাইলাম, এখন হল্যান্ডে বসাইলাম, এই যে দেখেন সুন্দর লিঙ্ক আপ হইতেছে। দুইটা লম্বা স্ট্রাইক পাই গেছি। বাকি প্লেয়ারগুলো বসায় দিই কত থাকে। গোলকিপার সরা দিলাম, যদি লাল কার্ড খায় তাহলে কোনো একটা গোলকিপার বানিয়ে দিব। যাই হোক, হল্যান্ড আর জুবিমেন্দির গেম প্লে রিভিউ আমি পরে একটা ভিডিওতে নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আপনারা কমেন্টে জানাবেন কে কোনটা পাইছেন। ঠিক আছে, টাটা।